নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পেটের ক্ষুধায় রাস্তার ভিতরে পড়ে আছি, ক্ষুধায় কাতরাইতেছি। নবী আমার রাস্তা দিয়া যায়। নবী আমার যাইতে যাইতে যখন আমার সামনে চলে আসলো, নবী বুঝতে পারছেন আমি ক্ষুধার তাড়নায় এখানে পড়ে আছি, আমার বড় কষ্ট হয়। নবী আমাকে বললেন, আবু হুরায়রা আমার সাথে আমার বাড়িতে চলো। নবী বাড়িতে যাওয়ার পর হুজরার ভিতরে আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলেন, কোনো খাবার আছে কিনা বলো। আম্মা জান বললেন, ও আল্লাহর পয়গম্বর, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, তবে আপনার জন্য হাদিয়া এসেছে এক পেয়ালা দুধ। নবী আমার বললেন, ও আবু হুরায়রা, তুমি তাড়াতাড়ি দৌড়ায় যাও, আসহাবে সুফফার ভিতরে গিয়ে দেখো কারা আছে, তাদের সবাইকে তুমি দাওয়াত দাও। আবু হুরায়রা চিন্তা করলো, যেই পরিমাণ দুধ নবী একটু খাইতেন আমাকে একটু দিতেন, দুজনার পেট ভরত, বড় দিল খুশি হয়ে যাইতো। কিন্তু আসহাবে সুফফার ভিতরে তো বহু সাহাবায়ে কেরাম আছেন। আসহাবে সুফফা হলো যেইখানে সাহাবায়ে কেরাম থাকতেন, যাদের বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, এক কথায় যাদের থাকার কোনো খাওয়ার কোনো স্থান নাই, তারা ওই আসহাবে সুফফার ভিতরে থাকতেন। নবী মাঝে মাঝে তাদের জন্য হাদিয়া পাঠাইতেন, ওইগুলো তারা বন্টন করে খাইতেন আর ওখানেই থাকতেন। নবী আমার বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি যাও, আসহাবে সুফফা যারা আছে সবাইরে দাওয়াত দিয়ে নিয়ে আসো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফায় গিয়া সবাইরে দাওয়াত দিলেন, নবীর বাড়িতে নিয়ে আসলেন। নবীর বাড়িতে আসার পর এবার নবী বললেন, আবু হুরায়রা এই পেয়ালা থেকে সবাইরে দুধ পান করাও। আবু হুরায়রা আবার চিন্তা করতেছে। হাদিসে আবু হুরায়রা ভাবি বলতেছেন, আমি মনে মনে ভাবলাম, এতগুলো মানুষ, প্রায় 70 জন সাহাবী, এতগুলো মানুষ পান করার পরে আমার তকদিরে মনে হয় আর কিছু জুটবে না। একজন একজন করে সবাই দুধ পান করলো। পেয়ালা নবীর কাছে নিয়ে আসলাম। এবার নবী আমাকে বললেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন, নবীর কাছে পেয়ালা দিলেন। নবী বললেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবারও পান করলেন। আবার নবী বললেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। এভাবে কয়েকবার পান করার পর নবী আমার বললেন, আবু হুরায়রা তুমি আবার একটু পান করো। আবু হুরায়রা বলে, নবী আমার, ওই আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি আবু হুরায়রা দুধ পান করার মতো বিন্দু পরিমাণ ক্ষুধা আমার পেটের ভিতরে আর না। নবী আমার বললেন, ও আবু হুরায়রা তোমার তৃপ্তি হয়েছে? বলে হ্যাঁ। বলে এবার পেয়ালা দাও। এবার নবী পান করলেন, পরিবারের সকলকে পান করালেন। আবু হুরায়রা বলে, ওই 70 জন সাহাবী দুধ পান করার আগে যেই পরিমাণ দুধ বাটির ভিতরে ছিল, আমি তাকায়া দেখতেছি সবাই পান করার পর এখনো বাটির ভিতরে দুধ অবশিষ্ট রয়ে গেছে। এমন একজন বরকতের নবী আপনার আমার নবী।